নারকেল তেলকে আমার দেখানো উপায়ে যদি আপনারা লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বকের গ্লো এতটা বেড়ে যাবে, ত্বক এতটা কাচের মতো চকচক করবে যে পার্লারওয়ালারাও আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনাদের ত্বকে এতটা গ্লো আসলো কী করে। সো ভিউয়ার্স, পার্লারে না গিয়ে পার্লারের মতো গ্লো চাইলে নারকেল তেলকে আপনারা নিয়মিত এইভাবে ব্যবহার করুন। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক নারকেল তেল দিয়ে কিভাবে রেমেডিটি বানিয়ে নেবেন ও কিভাবে ত্বকে অ্যাপ্লাই করবেন। এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে নারকেল তেল। নারকেল তেল আমরা খুব সহজেই কিনতে পেয়ে যাই ও এটি দামেও খুব সস্তা এবং আমাদের স্কিনের জন্যও ভীষণ উপকারী। এটি আমাদের ত্বক থেকে কালো দাগ ছোপকে দূর করে, স্কিনকে টাইট করে, ত্বকের গ্লোকে দ্বিগুণ বাড়িয়ে তোলে, রিঙ্কল ফাইন লাইনকে দূর করে, ওপেন পোর্স ও লার্জ পোর্সকে মিনিমাইজ করে ও ত্বকের রঙকে ফর্সা করে তোলে। কিন্তু আপনারা যদি ত্বকে নারকেল তেল না ব্যবহার করতে চান বা আপনাদের ত্বকে যদি নারকেল তেল স্যুট না করে তাহলে এই রেমেডিটি আপনারা অলিভ অয়েল অথবা বাদাম অয়েল দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 1 চা চামচ নারকেল তেল। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে 2 টাকা দামের 1 পাতা অথবা 1 চা চামচ কফি পাউডার। কফি পাউডারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যাফেন উপাদান রয়েছে যা ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা বানাতে সাহায্য করে। ত্বককে এটি উজ্জ্বল, কোমল ও টানটান করে তোলে। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ হানি অর্থাৎ মধু। এটি আমাদের ত্বকের ময়শ্চারাইজকে লক করে রাখে, ত্বকের মধ্যে হাইড্রেশনকে এনে দেয়, গ্লোকে দ্বিগুণ বাড়িয়ে তোলে, ত্বক থেকে খুব সুন্দরভাবে ট্যানিংকে রিমুভ করে, ত্বককে শাইনি বানায়। এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ আমাদের ত্বকের ব্রণ ও ত্বকের ক্ষতি দ্রুত সারাতে সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে 1 থেকে 1.5 টেবিল স্পুন হুইট ফ্লাওয়ার অর্থাৎ গমের আটা অ্যাড করতে হবে। এটি আমাদের ত্বককে চকচকে ও মোলায়েম করে। ত্বকের ওপরে যদি খসখসে ও দানা দানা থাকে তাহলে সেটিকে রিমুভ করে ত্বককে মসৃণ ও সফট করে তোলে। তবে যদি আপনাদের কাছে আটা না থাকে বা এটি ব্যবহার না করতে চান তাহলে এর পরিবর্তে বেসন স্যুট করলে বেসন নিয়ে নিতে পারেন। নেক্সট আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ টক দই অ্যাড করতে হবে। আমাদের ত্বকের যত্নে টক দই একটি অত্যন্ত কার্যকারী প্রাকৃতিক উপাদান যা ল্যাকটিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং বায়োটিক সমৃদ্ধ, যা আমাদের ত্বকের মৃত কোষকে দূর করে, আর্দ্রতাকে বজায় রাখে, ব্রণকে কমায়, রোদে পোড়া কালো দাগ অর্থাৎ সানট্যানকে দূর করে এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ করে তোলে। এখানে 1 চা চামচ টক দই নেওয়ার পর সবগুলি উপকরণকে প্রয়োজন মতো পানি অথবা গোলাপ জলের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে খুব সুন্দর একটা ফেস প্যাক আমরা পেয়ে যাব, যেটি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা ও গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে। ফেস প্যাকটি একদম আমার রেডি হয়ে গিয়েছে। এবার চলুন আপনাদেরকে বলে দিই এটি কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। ফেস প্যাকটি লাগানোর আগে অবশ্যই প্রথম স্টেজে আমাদের ত্বকটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তার জন্য প্রথমেই হাতের তালুর মধ্যে কয়েক ফোঁটা নারকেল তেল ও কয়েক ফোঁটা মধু নিয়ে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো মাসাজ করে নিতে হবে। তাহলেই দেখবেন আপনাদের ত্বকের মধ্যে যদি কোনো ইমপিউরিটি, কোনো মেকআপ বা কোনো কসমেটিক্স লেগে থাকে তা খুব সহজেই উঠে আসবে। মাসাজটা করার সময় অবশ্যই আপনাদের ত্বককে গোল গোল করে ও নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে। তারপর যে কোনো একটা ভেজা রুমালের সাহায্যে ত্বককে ভালোভাবে মুছে নিতে হবে। এবার আমরা যে ফেস প্যাকটি তৈরি করে রেখেছি সেটি আমাদের মুখের ত্বকে, ঘাড়ে, গলায় লাগিয়ে নিতে হবে। অবশ্য আপনারা গোসলের আগে এটিকে ফুল বডিতেও লাগিয়ে নিতে পারেন। এটি সমানভাবে ত্বকে লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে 20 থেকে 25 মিনিট অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর প্যাকটিকে হালকা পানির সাহায্যে ভিজিয়ে নিয়ে আঙ্গুলের ডগার সাহায্যে কিছুক্ষণ ঘষে ঘষে মাসাজ করে প্যাকটিকে তুলে ফেলতে হবে। তাহলেই দেখবেন ত্বকের সমস্ত ইমপিউরিটি, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস নিমেষেই উঠে যাবে ও ত্বক ভেতর থেকে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং দেখাবে। আশা করি আজকের বিউটি টিপসটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।